আচ্ছা, আমি এই ভিডিওটা আমি আহ, দেখাবো যে এই ভিডিওতে আমি দেখাবো যে কেন কেন ফুরকানের আলোকে ফুরকানের আলো নামক প্ল্যাটফর্মকে মানে কেন ফুরকানের আলো প্ল্যাটফর্ম থেকে আমি বিরতিতে আছি বা আমি বয়কট করছি। ফুরকানের আলো প্ল্যাটফর্ম থেকে কেন আমি বিরতিতে আছি সেই বিষয়টা আমি পরিষ্কার করব এই ভিডিওতে। সাথে সাথে আপনারা আরও কিছু বিষয় জানতে পারবেন। মানে আচ্ছা, আমি কথা সময় ব্যয় না করে আমি শুরু করি। এখানে এখানে একটা কমেন্ট আসছে, দেখেন সেখানে লেখা আছে যে এই কোরআনে 4 মাসের বিবরণ মানে কথা বলা আছে, ওই সময় যুদ্ধ করা যাবে না, এরকম একটা মন্তব্য। হ্যাঁ, তো এটার ব্যাখ্যা কিভাবে পাওয়া যাবে? দেখেন, এই যে 4 মাসের যে যুদ্ধবিরতির যে বিষয়টা, এটা নবী মুহাম্মদ সালামুন আলা তার জন্মের বহু বছর আগের থেকেই প্রচলিত। তৎকালীন মক্কা অথবা পূর্ববর্তী সময়ে মক্কার মানুষ নির্দিষ্ট 4 মাস যুদ্ধ করতো না, কারণ ওইটা ছিল তাদের একটা কমান্ড। এখানে একটা বিষয় হচ্ছে, মক্কার মানুষরা এই নিষিদ্ধ ৪ মাস, এটা ভুল কথা। কারণ দুইটা কনসেপ্ট এখানে, পবিত্র ৪ মাস, পবিত্র পবিত্র মাস আর নিষিদ্ধ মাস আলাদা বিষয়। দুইটা কনসেপ্টই তারা মানত। তারা রমজান থেকে জুলহিজ্জাকে পবিত্র মনে করত, কিন্তু জুলহিজ্জা থেকে পরবর্তীতে আহ, মানে জুলকদা থেকে জুলহিজ্জা, মহররম এইগুলাকে নিষিদ্ধ করত। কখনো কখনো জুলহিজ্জা তারপরে এবং তারপরেরটা, কখনো জুলকদা থেকে জুলহিজ্জা তারপরের দুইটা, এবার তার আবার কখনো রমজান থেকে শুরু করে বা শাওয়াল থেকে শুরু করতো। মানে নিষিদ্ধ মাসটা তারা চেঞ্জ করতো বিভিন্ন যুগে। আরবের ইতিহাস তো হাজার বছরের ইতিহাস। এখন কিন্তু পবিত্র মাস, যেটা পবিত্র হিসেবে জানতো, মানে পবিত্র এবং নিষিদ্ধ হিসেবে জানতো, একটা হচ্ছে পলিটিক্যাল স্যাংশন বা পলিটিক্যাল কি বলে, হ্যাঁ ওইটাকে। তো এখন নিষিদ্ধ মাসটাকে আল্লাহ তাআলা যেই যেই ৪ মাস পশু হত্যা নিষিদ্ধ, এটা সিজনের সাথে কানেক্টেড। ঠিক আছে? এটা হচ্ছে অটাম ইকুইনক্স থেকে শুরু করে অ্যানিমেল ব্রিডিং সিজন, মানে অ্যানিমেল ব্রিডিং সিজন হয়, মানে অতিথি পাখিরা যখন যাতায়াত শুরু করে, মাইগ্রেশন শুরু করে, তখন শীত প্রধান এলাকার মানুষ দেখতে পারে যে অতিথি পাখি, তাদের পাখিরা গরম দিকে চলে যাচ্ছে, আর গরম গরম এলাকার মানুষরা দেখতে পারে তাদের কাছে অতিথি পাখিরা আসতেছে। তখন তারা বুঝতে পারে যে না, নিষিদ্ধ মাস শুরু হয়েছে। এই বিষয়টা আমি কোরআনের আয়াত থেকে দেখাতে পারবো, আমার আলাদা ভিডিও আছে এটা নিয়ে। ওই অতিথি পাখিগুলোকে আহ, কেউ যদি হজ করতে বের হয়, অতিথি পাখিগুলোকে শিকার করা যাবে না, এবং বন্যপ্রাণীও শিকার করা যাবে না, নিষিদ্ধ। কারণ এই যে 4টা নিষিদ্ধ মাস, এই সময়ের মধ্যে হজ করতে হবে। হজ যে 10 দিনে করা হয় সেটা না। হজ 10 দিনের ভিতরে ওই যে মারামারি ঠাসাঠাসি কইরা সারা পৃথিবী থেকে মানুষ এসে পুরা মানে মক্কা শহরের 12টা বাজায় দেয় যে প্রতি বছর এরকম। এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে 4 বছরের মধ্যে তোমরা করো, হজ করো। 4 বছরের মধ্যে তোমরা যে কোনো সময় হজ করো। সরি, 4 বছর না, সরি 4 মাস। তো নিষিদ্ধ 4 মাস, এটার সাথে ক্যালেন্ডার জড়িত, লুনিসোলার সিস্টেম জড়িত। হ্যাঁ, যে সূর্যের 19 বছরকে চাঁদের মাস দিয়ে গুইনে ওইটা মেক ওভার করা, অনেক বিষয় জড়িত। এটা মানে এটা নিয়ে 17 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আছে যে যে বিষয়ে জ্ঞান নাই সেটা নিয়ে কথা না বলে ভালো। এখন এখন এই ভিডিওতে আমরা দেখব যে মানে এই এরশাদ ভাই দাবি করতেছেন যে 4 মাসের কথা নাকি নাই, অথচ আছে। নিষেধ 4 মাস পর পর এটা আছে, 4 মাস পর পর এটা আছে। তাইলে তারপরে নিষিদ্ধ পশু হত্যার সিজন কোনটা? ওই সিজনটাকে কেন্দ্র করে 4টা পরপর ওই সিজন যখন হয়, এই সময়টা হজ হয়, আর সিজনের সাথে কানেক্টেড না তো। আমরা এখন রমজান শুরু করি বিভিন্ন সময়, কখনো গরমে কখনো শীতে, কারণ চাঁদের হিসাবে 11 দিন করে পিছায়। আল্লাহ তো 6 নম্বর সূরা 96 নম্বর আয়াতে চাঁদের হিসাবের কথা বলে নাই। তো এই বিষয়ে অনেক প্রবলেম আছে এই হিজরি ক্যালেন্ডারে, লুনার হিজরি ক্যালেন্ডারে। হ্যাঁ, অনেক শেরেক আছে, অনেক এডিট আছে, অনেক মিথ্যা আছে, ইতিহাস বিকৃতি আছে। তো এই বিশাল টপিকে আমার বড় একটা প্লে লিস্ট আমি বানাচ্ছি।
এখন অলরেডি বানাইছি, একটা একটা ভিডিও বানাইছি ওখানে। তো এখন এত বড় টপিকটা, এই টপিকটা নিয়ে পুরোটা লাইভ করলে, এই যে 4 ঘন্টা 7 মিনিটের লাইভ, এখানে পুরোটা 4 ঘন্টা 7 মিনিট লাইভ করলেও এই নিষিদ্ধ মাস টপিকটা শেষ হবে না। এত বড় টপিক এটা। সেখানে এই টপিকটাকে তারা পাশ কাটায় যাচ্ছে। কিভাবে পাশ কাটা যাচ্ছে এবং মানে মুখস্থ যেখান থেকে, মানে ন্যারেটিভ যেটা হয়তো কপি পেস্ট কোথাও পড়ছে, সেখান থেকে মারাচ্ছে এখন। মানে এগুলো আসলে আমি দেখছি আগেও এরকম হয়েছে, তো যার কারণে আমার মনে হয়েছে যে না, আমি এটার অংশ হিসেবে থাকতে চাই না। মানে এরকম না জেনে কথা বলা, না জানলে আমি বলতে পারি হ্যাঁ আমি জানি না, আমি আসলে জানি না উত্তরটা। আরেকদিন আইসেন এই টপিকে, অন্য একদিন লাইভ হবে, এরকম করে যদি উত্তর দেওয়া হইতো, আহ, শফিউল ভাই যদি আইসা আমাকে বলতেন যে কবির, আমি কিন্তু অনেকবার প্ল্যাটফর্মে বলছি যে আমি নিষিদ্ধ 4 মাস টপিকে কাজ করতেছি, এবং এটা আনিসুর ভাই জানেন, সবাই জানে। অথচ আমার কাছে কেউ কখনো কোনো প্রশ্ন করে নাই, কেউ জানতে চায়নি, নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করে। তো ভাই আমি তো, যারা আমার সাথে একসাথে শিখতে চায় না, একসাথে শেখাইতে চায় না, তাদের সাথে তো আমার না থাকাটাই স্বাভাবিক, তাই না? এখন মানে এগুলো আদর্শের জায়গা, এগুলো হচ্ছে নীতির জায়গা। তো নীতির জায়গায় আমি আমার মতো থাকতে চাই, তাদেরকে তাদের মতো তারা যেহেতু কোরআনের পথে আছে, তাদের জন্য শুভকামনা অবশ্যই থাকবে। কিন্তু তারা যদি বিষয়গুলো সংশোধন করে এবং বুঝতে পারে, এই ভিডিও হয়তো যদি তারা শুনে তারা সংশোধিত হয়, তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ, অবশ্যই আমি বিবেচনা করব ফিরে আসার। কিন্তু আচ্ছা যাই হোক, আমি একটু দর্শক যারা 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 বুঝতেছেন না এখনো যে কি নিয়ে এত কথা বলতেছি, হ্যাঁ কোথাও কিছুই তো দেখাইলেন না, অনেক বড় বড় ডায়লগ মারলেন, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা প্লে করতেছি, আপনারা খেয়াল করবেন। হ্যাঁ। শিয়াল সময়, ওই সময় তাদের অনেক আয় রোজগার হতো। এই বিষয়টা দীর্ঘদিন থেকে চলে আসছে, এবং পরবর্তীতে এই কথাটাই কোরআনে মানে রিসাইট করা আছে যে ওই সময়টা যেহেতু তোমরা যুদ্ধ করো না, তাহলে ওটা যুদ্ধ বিরতি মাসই থাকো। আর একটা বিষয় হলো আচ্ছা, কোরআনের কোন আয়াতটা এরকম বলা আছে আমি ঠিক জানি না, এখানে উনি রেফারেন্সটাও দিলেন না। একটা উনি যে মানে ওনার কথার টোনে স্পষ্ট উনি একটা গোঁজামিল দিচ্ছেন, মন গড়া কথা বলতেছেন। হ্যাঁ, তো এইসব কথা বলার থেকে না বলা কি ভালো না? মানে কোরআন তো জ্ঞানীদের জন্য, মানে জ্ঞানীরা এটা বুঝতে পারবে, জ্ঞানীরা ছাড়া কেউ বুঝতে পারবে না এটা। মানে সম্পূর্ণভাবে আংশিক হয়তো বুঝবে, আংশিক বুঝা এরকম হয়তো গোঁজামিল দিতে পারবে। এখন এই যে শফিউল ভাই আমার সাথে একদিন কুতর্ক করছিলেন, এই যে কোরআনের কসমোলজি নিয়ে। হ্যাঁ, কোরআনে আল্লাহ যে এই কসমিক এগ থিওরি, তারপরে ফ্ল্যাট আর্থ, হ্যাঁ জিওসেন্ট্রিক কসমোলজি, উনি বিশ্বাস করেন যে সূর্যকে কেন্দ্র করে মহাবিশ্ব, অথচ কোরআনে কোথাও নাই। তিনি আমাকে দেখাইতেও পারেন নাই, ওই দিন অনেক লম্বা তর্ক হয়েছে। তো তারপর থেকেই, তারপরে আরেকটা আছে এখানে, রিফাতও তার সাথে ছিল ওই দিন, রিফাতও সমর্থন করছে তাকে। মানে মানে আমি যে কত শত, আমি মনে হয় 100 100 200 টপিক বলছি, প্রমাণ দিছি, যুক্তি দিছি, প্রশ্ন করছি, কোনো উত্তর সেদিন পাই নাই। মানে দিন শেষে তাল গাছ আমাদের, মানে তাল গাছ আমাদের, তো এরকম ছিল কথাটা। তারপর থেকে আর কি তাদের সাথে দূরত্বটা, মানে শফিল ভাই আর রিফাত ভাইয়ের সাথে দূরত্বটা তৈরি হয়। তারপরে উম, তারপরে এই আহ, নওয়াজ সাহেব আছে, নওয়াজ সাহেবের সাথে তো তুমুল তুমুল ঝগড়া হয়েছে আমার এই টপিকে। তারপর এরশাদ ভাইও এই টপিকে, মানে কারণ আহ, না মানে মানুষ চাঁদে গেছে বিশ্বাস করে তারা, মানুষ চাঁদে গেলে তো আল্লাহ চ্যালেঞ্জ দিল, সেটা তো ভুল হয়ে গেল। হ্যাঁ, তো আরেকটা আছে আলামিন, আলামিন হচ্ছে গিয়া মুনাফিক। এই মুনাফিক এই আহলে হাদিসদের লাইভেও যায়, আমাদের লাইভেও আসে, সব লাইভে যায় সে হ হ করে, সম্মতি জানায়। হ্যাঁ আমি দেখছি, আমি এটা ভিডিও আমি প্রমাণ দিতে পারবো চাইলে, সব লাইভে যায়, একমত একমত বলে, হ্যাঁ ভাই সহমত ভাই, এডি বলে, মুনাফিকি করে, সব জায়গায় যায়, নাস্তিকদের ওখানে যায় আসে খুব। মানে নাস্তিক না, নাস্তিকদের ওখানে যায় আসে, কোনো প্রশ্ন উত্তর দিতে পারে না। তো এখন জ্ঞান না থাকলে যেটা হয়, উত্তর তো দিতে পারবে না। এখন মানে এগুলো আসলে
আমি বলতেছি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, তারা যাতে সংশোধন হয় এই জন্য রেকর্ড করে ভিডিওটা বলতেছি। একটা বিষয় যদি আমি না জানি, 17 নম্বর সূরা 36 নম্বর আয়াতটা, একটা বিষয় যদি না জানি, যে জানে তাকে আমি গালি দিলাম, তাকে আমি উপেক্ষা করলাম, তাকে আমি ভুল বললাম, মনে করলাম যে সে চ্যাটারবাল, কিছুই জানে না, হ্যাঁ, মানে অথচ নিজের জ্ঞানী আমার কাছে নাই, এই টপিকে নিজের জ্ঞানী নেই, মহাপণ্ডিত হয়ে গেছি নিজেই, মানে কোনো কিছু না যাই নাই বা অর্ধেক যাই নাই, আমি পুরোটা যাই না ফেলাইছি, মহাপণ্ডিত হয়ে গেছি। অথচ এই প্ল্যাটফর্মে আনিসুর ভাই ছাড়া, এই যে আনিসুর ভাই এখানে আছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে বাম দিকে, আনিসুর ভাই ছাড়া একজনও আরবি জানে না, আরবি গ্রামার বোঝে না, কোরআন পুরাটা পড়েও নেই, একজনও না। আমি এবং আনিসুর ভাই ছাড়া কোরআন পুরাটা কেউ পড়ে নাই এবং কেউ আরবিও বোঝে না, ঠিক আছে, এই প্ল্যাটফর্মে। যার কারণে, আচ্ছা, আনিসুর ভাইয়ের সমস্যা কি? আনিসুর ভাইয়ের সমস্যা হচ্ছে ওনার সাথে আমার মা মালাকা তাইমান টপিকে মিলে নাই, আর আনুষ্ঠানিক সালাদ, যেটা প্রাতিষ্ঠানিক সালাদ, মানে যেটা আমরা রিচুয়াল সালাদ, যেটা, সেটাকে উনি অস্বীকার করছেন, যে না আসলে সালাদ বলতে আমরা উঠা বসাকে বুঝি না, মানে না, ওটা ডিসিপ্লিনারি, মানে সাহাবেদের নিয়ে নবী যদি পড়েন, যে উঠা বসার যে সালাদ, হ্যাঁ, পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর যে সালাদটা, সেটাকে তো আমি অস্বীকার করতে পারি না। হয়তো আমি কখনো পড়লাম বা না পড়লাম, বা শুধু শুক্রবারে নামাজটা পড়লাম, এরকম হইতে পারে, কিন্তু ওই সালাদটাকে, নবীর কাজটাকে তো অস্বীকার করতে পারি না আমি। তো এইসব এই ছোটখাটো বিষয়ে আনিসুর ভাইয়ের সাথে আমি দ্বিমত। এটা ছাড়া আনিসুর ভাইয়ের সাথে আমার কোনো, উনি যথেষ্ট জ্ঞানী মানুষ, হ্যাঁ, মানে আমি এই প্ল্যাটফর্মে ফুরকানের আওতে সবচেয়ে পছন্দ করি আনিসুর ভাইকে, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে জ্ঞানী মানুষ আনিসুর ভাই। আচ্ছা, আর এরশাদ ভাই লিডারশিপ গুণ আছে, এরশাদ ভাই যুক্তি খুবই ভালো, লিডারশিপ গুণ খুবই ভালো, কিন্তু ওনার কোরআনের জ্ঞান খুবই কম, আরবির জ্ঞান খুবই কম, হাদিস নিয়েও জ্ঞান কম। হাদিস আসলে, মানে আসলে উনি, আমি তো ভাই 15-20 বছর আগে থেকে হাদিস পড়ি, ছোটবেলা থেকে হাদিস পড়ি, উনি হয়তো ইসলামের পথে আসছেন হয়তো 10 বছর আগে। হাদিস, মানে উনি হাদিসের সাথে যুক্তি দিয়া, কুযুক্তি দিয়া, একটা জাল হাদিসকেও সহি বানিয়ে দেওয়ার চেষ্টা করেন, এরকম ঘটনা ঘটে, এটা নিয়ে ওনার সাথে আমার বিরোধ হয়েছে, অনেক, এটা নিয়ে ওনার সাথে বিরোধ হয়েছে। আরো অনেক টপিকে অনেক কথা বলতে পারবো, এটা পার্ট 1 করতেছি, কারণ মানে কোরআনের অপব্যাখ্যা যদি কেউ করে, তখন তো এটা প্রতিবাদ করা আমার দায়িত্ব হয়ে দাঁড়ায়, হ্যাঁ, কারণ আর নিজের মানুষরা, এরা যারা আছে সবাই আমার নিজের মানুষ, সবাই কোরআনের পথের পথিক, তো নিজের মানুষদের কাছ থেকে এগুলো আশা করি না বলে ভিডিওটা করতেছি। এখন তারা যদি কষ্ট পায়, আমি সত্য কথা বললে যদি কষ্ট পায়, এখন কিছু করার নেই, তো আমাকেও তো যথেষ্ট অবজ্ঞা, অবহেলা, অপমান করা হয়েছে, তো ওগুলো নিয়ে বলতে চাই না। তো এখন মানে যে আমার মতামতের আসলে দাম পাইনি এখানে, মানে মতামত আমার মানে সেগ্রিগেটেড হয়ে গেছে গ্রুপের ভিতরে, মানে গ্রুপের ভিতরে গ্রুপ হইলে যা হয় কি, যে যার মতো, মানে কেউ কারো কথা শোনে না, এইভাবে তো গ্রুপ হয় না ভাই। তারপরে আমি চাই না যে এই গ্রুপটা কখনোই ভেঙে যাক, এরশাদ ভাইয়ের নেতৃত্বে সবাই এগিয়ে যাক, ঠিক আছে, কিন্তু আমি আমার মতো একটা পেজ খুলে নিজের মতো মানে, মানে নিজের জায়গা থেকে একটা মেথডে চালাইতে চাই, মানে সিঙ্গেল একটা সিস্টেমে, নিয়ম, আমি নিজেও ওই নিয়ম ভাঙবো না, আন্দাজে কথা বলবো না, রেফারেন্স সহ ইয়ে করে একটা সিস্টেমে সুন্দরভাবে আমি নতুন। আর এখানে হয়েছে কি, এই ফুরকানা আলু প্ল্যাটফর্মটা পপুলার হয়ে যাওয়ার কারণে অনেকে অনেক সময় আক্রমণ করে, অনেক ডিবেট থাকে, অনেক আলোচনা থাকে, অনেক টপিক থাকে, ওদের শিডিউল থাকে, রুটিন থাকে, অনেক অনেক মানুষ আসে এখানে, যার কারণে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিবে এই প্ল্যাটফর্মটা, মানে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিবে, আমার মন মতো টপিক হবে এইখানে, আমি তো সেটা আশা করতে পারি না, তাই না? তো যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নতুন পেজ খুলে আমি নিজেই আলাদা করব খুবই শীঘ্রই, অথবা মানে, মানে এরকম প্ল্যান আছে আমার, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি একটু ভিডিওটা দেখাই। সময় এই মাসটাকে এগিয়ে নেওয়া হয়তো বা পিছিয়ে নেওয়া হয়তো বলতে কি তারা নিত তাদের সুবিধার্থে। এই ব্যাপারে আল্লাহ বলছে যে তোমরা এই হারাম মাসটাকে মানে কম বেশি করিও। আচ্ছা, এটা নাসি টপিক,
হারাম মাসটা আগায় দেওয়া পিছায় দেওয়া এটা হচ্ছে যে আমাদের ক্যালেন্ডারে পিছায় যায়, দুনিয়ার ক্যালেন্ডারে পিছায় যায়। আর আরবরা যেটা করতো আগায় দিত, যাতে ব্যবসার সময় দীর্ঘায়িত করা যায়, সুবিধার্থে করা যায়। এখানে এখানে উনি কথাটা সঠিক বলছেন, কিন্তু রেফারেন্সটা দেন নেই। 9 নম্বর সূরার 37 নম্বর আয়াত নাসি কথাটা আছে। আর নাসিটা আল্লাহ ওইভাবে বলেনি, আল্লাহ বলছে সরাসরি কুফুরি। কারণ কুফুরি কিভাবে আমি বলি, ডাবল কুফুরি, কুফুরের উপরে ডাবল কুফুরি, এই কথাটা আছে আয়াতে 9:37। তো মানে এখন এটা কিভাবে, কারণ 11 দিন করে যদি পিছাইতে থাকে প্রতি বছরে চাঁদের, তাইলে ওই চাঁদের হিসাবে যদি আমি নিষিদ্ধ 4 মাস সেট করি, তাহলে আমি ভুল সময়ে ভুল সিজনে পশু হত্যা থেকে বিরত থাকবো এবং ভুল সময়ে পশু হত্যাকে জায়েজ করে নিব। মানে বন্য পশু এবং অতিথি পাখি হত্যার যেই 4টা মাস, এটা সিজনের সাথে মিলবে না, প্রকৃতির সাথে মিলবে না। আমি ভুল সময়ে উম, আমি ভুল আমি সঠিক সময়ে মানে সঠিক সময়টাকে হারাম, পশু শিকার করার যে নিষেধাজ্ঞা সেটাকে আমি শিফট করে ফেলবো। মানে জিনিসটা হচ্ছে ভুল সময়ে আমি শিকার করব, ভুল সময়ে আমি শিকার থেকে বিরত থাকবো আর ভুল সময়ে পশু শিকার করব, যদি চাঁদের ক্যালেন্ডার হয়। হ্যাঁ, তো এটা বিশাল বড় একটা কুফুরি। কারণ যে ব্রিডিং সিজনটা এটা হচ্ছে গিয়া অতিথি পাখি থাকে এবং হরিণ খরগোশ জাবুল এগুলো প্রেগনেন্সি হয় ওই সময়, ঠিক আছে? অথবা অনেকের মানে বাচ্চা প্রসব করে ফেলে, বা যা বাচ্চা প্রসব করে ইয়াতে ওই স্প্রিংয়ে। তো প্রেগনেন্ট যারা মানে যেগুলো থাকে প্রাণী বা পাখি বা মাইগ্রেটরি পাখি, তো এগুলোকে ওরা তো মাইগ্রেট করতেছে প্রকৃতির ব্যালেন্স নষ্ট হয়ে যাবে তাহলে। মানে এটা বিশাল বড় অপরাধ, আল্লাহর সিস্টেমে একটা মানে হাত দেওয়া এইভাবে বিশাল বড় অপরাধ। ভুল সময় আমি পিঠা খাচ্ছি বাংলাদেশে সূর্যভিত্তিক ক্যালেন্ডার হওয়ার কারণে আমরা প্রতি বছর পৌষ মাসেই পিঠা খাইতে পারি, পৌষ মাঘ। যদি চাঁদ ভিত্তিক করে ফেলি বাংলাদেশি ক্যালেন্ডারটাকে, তাহলে এমন একটা 11 দিন করে পিছাইতে পিছাইতে এমন একটা সময় আসবে যে গরমকালে চৈত্র মাসে আমার, হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমার পিঠা খাওয়া লাগতেছে, তখন আমি খেজুর পাবো না। আমি এখন পিঠা খাওয়ার উৎসবটা তখন আমার তখন করতে হবে, কিন্তু পাবো না। তো ওই নিষিদ্ধ 4 মাস বলি, হজ বলি, সবে কদর বলি, সবগুলো ডেট এভাবে পিছাবে, যার কারণে এটা কুফুরি বলছে। আর আর এখানে উনি সফট টোনে বলছেন, আল্লাহ বললেন ডাবল কুফুরি, আর সফিল ভাই বললেন যে সফট একটা টোনে যে আল্লাহ নিষেধ করছেন অনেক কিছুই, তো আল্লাহ নিরুৎসাহিত করছেন, মানে না, আল্লাহ ডাবল কুফুরি বলছেন এই কাজটাকে, এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ। আমাদের ক্যালেন্ডারটা যে ভুল, হিজরি, হিজরি না, লুনার হিজরি, লুনিসোলার হিজরি, যেটা এই ইয়া থেকে শুরু হয়েছে, মদিনা থেকে শুরু করছে নবী, এই মসজিদে কুবা থেকে শুরু করছেন, কোরআনে আছে এটা 9 নম্বর সূরা 108 আয়াতে। সেই ক্যালেন্ডারের কথা, সেই ক্যালেন্ডারটাকে গায়েব করে দেওয়া হয়েছে ইতিহাস থেকে। সেই বিষয়টা ওনার বলা উচিত ছিল, হয়তো ওনার রিসার্চ নাই, জানা নাই, তারপরে বলে নাই। হ্যাঁ, এই যাই হোক, শুনি আমরা। অর্থাৎ আমাদেরকে এই মাস সম্পর্কে কোরআনে খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ এই হারাম 4টে মাস। এইটা একটা মিথ্যা কথা, এটা একটা ডাহা মিথ্যা কথা। কোরআনে খোঁজার কোনো প্রয়োজন নাই মানে, আমি যদি নিষিদ্ধ 4 মাস না খুঁজে বের করতে পারি, আমি হজ কিভাবে করব? এই 4 মাসের ভিতরে তো আমার হজ করতে হবে। এ তো যুদ্ধ করা যায় না, হজের সময় যুদ্ধ করা যায় না, আর রমজানের সময়ও যুদ্ধ করা যায় না। মানে রমজানের সময় মানে মানুষ বিরত থাকে, হজের আগে আগে একটা ট্রেনিং পিরিয়ড রাখছে আল্লাহ। রমজান, রবিউল আওয়ালে যদি বছর শুরু করি 7 নম্বর হয় রমজান, রবিউল আওয়ালে মার্চ মাসে যদি শুরু করি, রবি মানে বসন্তের প্রথম মাস। তো এগুলো আসলে বলাটাও মুশকিল, বুঝুন না, কারণ কসমোলজির বিষয়, ক্যালেন্ডারের বিষয়। তো যাই হোক, আমি তাও চেষ্টা করি। এই এই খুঁজতে তো আল্লাহ হবে, আল্লাহ খুঁজতে তো বলছেই। আল্লাহ বলছে যে এই রমজান থেকে জুলহিজ্জা, রমজান থেকে যে জুলহিজ্জা, 4 মাস পর পর। রজব কখনোই না, রজব আলাদা। মানে এখন গুগল করলে যেটা পাওয়া যায়, রজব তো আলাদা। আল্লাহ বলছে আর শাহরুল হারাম ও বি শাহরিল হারাম একসাথে। তারপরে 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আছে ফাইজান সালাখাল আশহুরুল হুরুম, যখন হারাম মাসগুলো অতিক্রান্ত হয়, হারাম মাসগুলো একসাথে অতিক্রান্ত হয়, আয়াতে এভাবে বলা আছে। যদি আলাদা আলাদা হয়, রজব আলাদা হয়, বাকি 3টা একসাথে হয়, তাহলে একসাথে অতিক্রান্ত হওয়া তো সম্ভব না,
তাই না? এখন তো আমরা তো বুঝে ফেললাম যে রজব তো না। আর আর এমন একটা সময় হইতে হবে যেখানে অতিথি পাখিরা যাওয়া আসা করে, তারপরে অ্যানিমেল ব্রিডিং সিজন থাকে, এ, হরিণ হরিণ খরগোশ এরা প্রেগনেন্ট থাকে। আহ, তো এখন এই বিষয়গুলো মানে আসলে উনি যেভাবে বলতেছেন একবারই দরকার, এটাই তো সবচেয়ে বেশি দরকার, এটাই সবচেয়ে বেশি দরকার। হ্যাঁ, আর অতিথি পাখির কথা আছে 5 নম্বর সূরা 34 নম্বর আয়াতে, বোধহয় আমি আয়াতটা পরে দিয়ে দিব। এই বিষয়গুলো মানে অনেকে বলতে পারে ভাই অতিথি পাখি কই পাইলেন, কোরআন থেকে লেখা তো মানে আমি কোরআন থেকেই পাইছি এই কথাটা, তো এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে তো পাওয়া যাবে। আচ্ছা, তো উনি যে একটা শফিউল ভাই যে একটা চরম ভুল কথা বলছেন যে আমাদের 4 মাস খোঁজার দরকার নেই, এটা চরম ভুল কথা। রমজান সবসময় সেপ্টেম্বরে শুরু। রমজান শেষ হওয়ার পর থেকে রমজান শেষ হওয়ার পর থেকে 4টা মাস, অথবা রমজানকে ধরেও 4টা মাস গোনা, ওটা সমস্যা নাই। জুল মানে হজের মাসটা পড়বে ওই সময়, একই সিজনটা একই, অটাম সিজন। অটাম মানে সেপ্টেম্বর 23 পরে থেকে 4 মাস যদি কাউন্ট করি আমরা। হ্যাঁ, তো এখন ওইটা অটাম ইকুইনক্স সেপ্টেম্বর 23। এই অটামে সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অতিথি পাখিরা, হ্যাঁ, গরম এলাকাগুলোয় চলে আসে, শীত শীত প্রধান এলাকা থেকে, কারণ প্রচণ্ড শীত থাকে এই সময়। এবং জানুয়ারিতে ফেরত যায়। তো এখন জানুয়ারি ফেব্রুয়ারি, আচ্ছা যাক, এখন এটা তো অনেক মিথ্যা কথা হয়ে গেল। তৎকালীন আরবের প্রত্যেকটা মানুষ জানতো, আর যেটা জানতো সেটা তো কোরআনে দেওয়ার প্রয়োজন নাই ওইভাবে। আচ্ছা আচ্ছা, এখানে আরো একটা, যে লাইনে লাইনে ভুল, লাইনে লাইনে ভুল। জানতো, আরবের লোকরা জানতো মানেই মানে সারা পৃথিবীর মানুষ জানবে এমন তো কোনো কথা না। আরবের মানুষরা জানতো। এখন কোরআন তো জিক্র লিল আলামিন, মানে মানব জাতি সবার জন্য উপদেশ। তো এটা তো আরবরা জানলে যে সবাই জানে সারা পৃথিবীর কোনাকাঞ্চিতে, এরকম তো না। আল্লাহ তো বলেই দিছেন নিষিদ্ধ 4 মাস একই সাথে হবে, এবং এটাকে সিজনের সাথে মিলাইতে হবে, পশু হত্যা করা যাবে না ওই সিজনটা। হ্যাঁ, এবং এই সিজনটা হবে হজের সিজন। এখন হজের সিজনটা হজ তো করা হচ্ছে, হজ জিনিসটাই তো পিছায় যাচ্ছে। কখনো হজ করতেছি গরমে, কখনো শীতে, কখনো বর্ষায়। হজ আর রোজা, হ্যাঁ, হজ রোজা নিষিদ্ধ 4 মাস সবকিছুই কখনো হচ্ছে শীতে, কখনো। তো এরকম তো আল্লাহ বলে নাই। আল্লাহ সিজনের সাথে ফিক্সড, হজ জিনিসটা সিজনের সাথে ফিক্সড। আর হজ বছরের শুরুতেও না, শেষেও না, মাঝামাঝি, অর্ধেক, মানে হ্যাঁ, মানে শেষের দিকে, হজ শেষের দিকে 10 নম্বর মাস। কিন্তু আহ, মানে এইভাবে কথা বলা ভাই, মানে বিপজ্জনক, বিপজ্জনক খুবই। একটু যুক্ত করবো শফিউল ভাই। এই যে মানে এরশাদ ভাই এখন কথাটা কারিয়ে নিয়ে আরো একটা মিথ্যা মানে ভুল কথা বলবে, দেখেন আপনারা। হ্যাঁ, অবশ্যই করে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়া, যে প্রশ্নকর্তা সে যেন একটু মনোযোগ দিয়া শুনে কথাটা, খেয়াল করেন কথাটা। 4 মাস হারাম মাস মানে যুদ্ধ করো না, এবং 4 মাস হারাম মাস মানে শুধু যুদ্ধ করো না, 4 মাস হারাম মাস মানে রক্তপাত করো না। সেই রক্তটা হলো, সেই রক্তটা পশুরও হইতে পারে, অন্য মানুষেরও হইতে পারে। হ্যাঁ, শত্রুদেরও হইতে পারে। আমি আমার মুসলিম ভাইয়ারও রক্তপাত করতে পারবো না মারামারি কইরা। আমি নিষিদ্ধ 4 মাসে পশু হত্যাও করতে পারবো না। আমি কাফের মুশরিক যারা, তাদেরকেও আমি রক্তপাত করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। আমাকে কি করতে হবে ওই সময়? হজ করতে হবে, রোজা রাখতে হবে, তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। হ্যাঁ, নম্র ভদ্রভাবে থাকতে হবে, চলতে হবে, সফর করতে হবে আল্লাহর পৃথিবীতে। যে বসে সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আছে করে এরকম আয়াত আছে অনেক। তো এখন সে কিন্তু লাইং বাই অমিশন করলো। লাইং বাই অমিশন মানে কি? মানে এখানে লাইং বাই অমিশন বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু মানে ফ্যাক্টর আছে, ফ্যাক্টের একটা অংশ, ফ্যাক্টের একটা অংশকে ভুলভাবে উপস্থাপন করছেন, বাকিটুকু বাদ দিচ্ছেন। তো জ্ঞানের অভাবে নাকি ইচ্ছাকৃত, আমি এটা বিশ্বাস করি না, জ্ঞানের অভাবে। কারণ এরশাদ ভাই ইচ্ছাকৃত মিথ্যা কথা বলার মানুষ না।
হ্যাঁ, উনি যদি যেটা জানেন সেটা সবাইকে জানান। হ্যাঁ, এটা ওনার ভালো দিক হবে। আল্লাহ তাআলা সেই মাসগুলির কথা না বলে নাই। আচ্ছা, আচ্ছা, আল্লাহ এখানে আরো একটা কথা, আল্লাহ সেই মাসগুলির কথা বলে নাই, এটাও ভুল কথা। আল্লাহ মাসগুলির কথা বলছে, নিষিদ্ধ 4 মাস পর পর বলছে, নিষিদ্ধ 4 মাস শেষ হলে যুদ্ধ করে না বলছে, নিষিদ্ধ 4 মাস হচ্ছে পশু হত্যার পশু পাখি হত্যা মানে পশু পাখি হত্যা নিষিদ্ধের মাস। আল্লাহ সবই ক্লু দিয়ে দিল। তারপরে যদি মানুষ না বুঝে, যারা গোমরাহী হবে তারা তো হবেই গোমরাহী। যারা 1300 বছরের ক্যালেন্ডারটা ঠিক করতে পারে নাই, হ্যাঁ, মানে মুসলিম জাতি, তাদেরকে আল্লাহ হিদায়াত কিভাবে দিবে? মানে আমার এই জিনিসটা মাথায় বুঝে আসে না। মানে নবীর ওয়াফাতের পরে নবীর ব্যবহার করা ক্যালেন্ডারকে বিকৃত করে ফেলছে, লুকায় ফেলছে, ইতিহাসকে বিকৃত করে ফেলছে। তারপরে 1000 বছর পার হয়ে গেল, 1300 বছর পার হয়ে গেল, মানে মুসলিমরা এতটুকু চিন্তা করলো না যে চা- চাঁদ মানে আমার হজ হজ জিনিসটা আমি কখনো শীতে, কখনো বর্ষায়, কখনো গরমে কেন করব? নিষিদ্ধ 4 মাসে পশু হত্যা থেকে বিরত বিভিন্ন সিজনে কেন থাকবো? এটা তো পশু হত্যার আদেশটা সিজনের সাথে, প্রকৃতির সাথে কানেক্টেড। এই 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 সহজ চিন্তাগুলা কেউ করে নাই, এবং কেউ ইন্টারেস্টেডও না এসব নিয়ে কথা বলতে। হ্যাঁ, কেউ মানে কি বলবো আর এটা সবাই হচ্ছে গিয়ে এরকম করে এই পাশ কাটায় চলে যায় গোজামিল দিয়ে। আল্লাহ যদি বলতো তাহলে কি হইতো ঘটনাটা? 4 মাস আমরা যুদ্ধ করুম না, তার মানে আমাদের দেশ যদি এই হারাম মাসের সময় বিষয়টা এটাও না, 4 মাস শান্তি চুক্তি অবস্থায় থাকতে হবে। চুক্তি যদি মুশরিকরা ভাঙে, 9 নম্বর সূরায় এটা পড়লে বোঝা যায়। এই 4 মাস যুদ্ধ করা মানব জাতির সবার জন্য সৃষ্টির আদিকাল থেকে এটা নিষিদ্ধ, পশু হত্যা, হ্যাঁ, মানে 4টা মাস নিষিদ্ধ। এখন এইটা মানে এটা চুক্তি যদি ভঙ্গ করে মুশরিকরা, কাফের মুশরিকরা যদি চুক্তি ভঙ্গ করে, তখন হালাল হয়ে যায় যুদ্ধ করা। নিষিদ্ধ 4 মাসের ভিতরেও যুদ্ধ হালাল। এমন না যে এটা কখনোই করা যাবে না। এই বিষয়গুলো তো স্পষ্টভাবে বলতে হবে, আয়াতের রেফারেন্স দেখায় বলতে হবে, ক্লিয়ার করতে হবে। তো সেখানে সে কিছুই না করে এভাবে যদি কথাবার্তা বলে, তাহলে তো সমস্যা। ইন্ডিয়ানরা অ্যাটাক করে, তাহলে আমরা ঘরে বসে থাকবো আর হত্যা হবো নাকি? এটাই হলো উত্তম পন্থা? এটাই হলো উত্তম পন্থা? কি বলেন মোটেও আপনি? এটা না, বলেন আপনি কারণ আমারে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, রাইট। আচ্ছা, আমি 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 বলতেছি, মনে করেন একেবারে আপনার আকল দিয়েই যে আপনার বাড়িতে অ্যাটাক করতেছে একটা বিশাল গ্রুপ, কিন্তু ওই টাইমে হারাম মাস, তাইলে আপনি কি সবাই ঘরে বসে কি হত্যার শিকার হবেন? ঘরে আগুন লাগাইতেছে, আপনি কিচ্ছু করবেন না, কারণ আল্লাহ মানা করছে। এটা কি মেক সেন্স? আপনি আমারে বলেন। এটা মোটেও মেক সেন্স না। মেক সেন্স এই না। সরি, আমি একটু ভুল বলছি, উনি কিন্তু টপিকে আসছেন, কিন্তু এই টপিকে আরো আগে আসা উচিত ছিল। হ্যাঁ, মানে এই বিষয়টা আরো আগে বলা উচিত ছিল, এবং আয়াতের রেফারেন্স দেখানো উচিত ছিল যে 9 নম্বর সূরায় এখানে বলা আছে এভাবে আয়াত, যদি মুশরিকরা চুক্তি ভঙ্গ করে, হিন্দু মুশরিকরা যদি চুক্তি ভঙ্গ, ওদের সাথে চুক্তি থাকবে যে নিষিদ্ধ 4 মাস আমরা এখানে যুদ্ধ করি না, শান্তি চুক্তি করো, যুদ্ধ বিরতি হোক। এই চুক্তি হওয়ার পরেও যদি তারা চুক্তি ভঙ্গ করে, তাহলে তখন ভঙ্গ করে আক্রমণ করলে তখন, মানে এই যুদ্ধের কথা তো উনি গেছেন, কিন্তু এই শুরুর কথাগুলো তো বলা উচিত ছিল যে চুক্তি আগে ভঙ্গ হইতে হবে, তারপরে এবং আয়াতের রেফারেন্সটা দেখাইতে হবে। যাই হোক, আমি এই পয়েন্টটা তাকে মানে এই পয়েন্টটাকে তাকে আর ধরবো না। মানে উত্তরটা তার এই জায়গাতে ভালোই, মানে এই জায়গাতে এরশাদ ভাই ভালো উত্তর দিয়েছেন, যার কারণে আমি এটা ধরলাম না, আয়াতের রেফারেন্স না দেখায়ও ভালো উত্তর দিয়েছেন। এ- এ- এই বিষয় এবং আরো না আরো বলি, এবং আপনারা যদি হাদিসে যান, এই হারাম মাসের মধ্যে কিন্তু একটা যুদ্ধ হয়েছে। এই যে ওনার আরেকটা স্বভাব হচ্ছে, কিছু 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 হইলে হাদিসে চলে যান। আগের অভ্যাস আর কি, ওই যে আমাদের কথা পেজে যখন ছিলেন 4 বছর মনে হয় ছিলেন, হাদিস নিয়ে কাজ করছেন, কিছু হইলে হাদিসে চলে যান। ভাই, এটা কোরআনের প্ল্যাটফর্ম, এখানে যারা আসে, তারা হচ্ছে কোরআনের পথের পথিক, তারা হাদিস শুনতে চায় না। আপনি যদি এরকম কথায় কথায় হাদিসে চলে যান, দর্শকরা বিরক্ত হয়, আমি নিজেও বিরক্ত হই।
দরকার নেই, কেউ তো জিজ্ঞেস করেনি হাদিসে আছে কি না আছে, তারপরেও সে হাদিসে যাবে। মানে এটা কি বলবো, আচ্ছা গেলেও সমস্যা নাই, কিন্তু এটা আহ, মানে এটা মানে কথাটা প্রাসঙ্গিক, এবং হাদিস তো আসলে সমস্যা, মানে হাদিসে যাওয়া একটু রিস্কি কাজ, হ্যাঁ। নিজের ন্যারেটিভকে হাদিস দ্বারা সমর্থন করে, মানে হাদিসের খুঁটির উপরে যাতে আমার ন্যারেটিভ না দাঁড়ায় থাকে, মানে সাপোর্টিং এভিডেন্স হিসেবে, সাপোর্টিং ন্যারেটিভ হিসেবে হাদিস, সহি হাদিস যদি থাকে সেটা আসতে পারে, সেটা সমস্যা নেই। তো ওনার কথা শুনে এমন মনে হয় যে হাদিসটা আসলে হাদিসটাই খুঁটি না, হাদিস খুঁটি না, খুঁটি হচ্ছে কোরআন, হাদিসটা উপরের ছালা বলতে পারি, বা সাপোর্টিং কিছু একটা এভিডেন্স। এবং তখন ইহুদিরা বলা শুরু করছে এই যে রাসূল আমাদের হারাম মাসের মধ্যে করছে, কারণ সিচুয়েশনটা এমন হইছে তো যে ওইটা করতেই হবে। ওরা ওইটা প্রথম আমি যুদ্ধের নামটা ভুলে গেছি গা, ওরা ওই মদিনার সীমান পাহারা বসাইছিল রাসূলে, মদিনার সীমান্তের মধ্যে যেন ওই মক্কার কেউ যেন ওদিকে না আসতে পারে। সেই সময় সীমানা ক্রস করে ফেলাইছিল, তখনই ওইখানে একটা যুদ্ধ হইয়া একজন মনে হয় মারা গেছে আর দুইজন মনে হয় এরশাদ হইছে। তো এই যে জিনিসটা, তো এই জন্যই বলি। আচ্ছা, এক দুজন মারা গেলে কি এটাকে যুদ্ধ বলে? আর হাদিসের রেফারেন্স তো দিলেন না উনি, উনি বললেন ভুলে গেছেন। তো মানে আসলে এইগুলো মানে, কারণ ভাই মানুষ তো শুনতেছে, মানুষের কাছে মেসেজগুলো যাচ্ছে, হ্যাঁ। কেউ যদি কথাগুলো শুনে পথভ্রষ্ট হয়, তাহলে তো এটার দায়িত্ব নিতে হবে, তাই না? হাদিসে যদি যাইও, রেফারেন্সটা বলতে হবে এবং হাদিসটা সঠিকভাবে বুঝতে হবে। দুই তিনজন মরছে, এটা কিভাবে যুদ্ধ হয়? এটা তো যুদ্ধ না। মানে প্রশ্নগুলো কিন্তু চলে আসে, হ্যাঁ। যার কারণে আমি হাদিসে যাওয়াটা নিষেধ করি না, কিন্তু তারপরেও সেফ মনে করি না। হাদিসে কথায় কথায় হাদিসে চলে গেলে এই ধরনের মাইন্ড কাচ্চিপার মধ্যে পড়তে হয়, হ্যাঁ। যে বিষয়টা আহ, কি বলবো, যে আল্লাহ তাআলা কেন দেয় নাই এটার উত্তর আশা করি পাইছেন। আর তা নাইলে অবস্থাটা কি দাঁড়াইতো, যে অর্ডার দিত যে এই মাস তোমরা যুদ্ধ করবা না। তাইলে আল্লাহ যে বলছে যদি তোমরা আশঙ্কা কর, তোমরা যদি তোমাদের ঘরে কেউ অ্যাটাক করছে তাহলে তোমরা অবশ্যই প্রতিরোধ করবা। কোন এখানে আর্গুমেন্টটা ভুল। আল্লাহ এক নম্বর কথা নিষিদ্ধ 4 মাস পর পর বলছে, এবং এটা সিজনের সাথে কানেক্টেড বলে দিছে। আল্লাহর নাম বলে নাই, কারণ নাম পরিবর্তন হয়। উনি আগেই ধরে নিছেন যে আল্লাহ বলে নাই, আল্লাহ তো বলছে নিষিদ্ধ 4 মাস, এটা বলছে আল্লাহ, হ্যাঁ। তো ওইখান থেকে তো ওনার এখানে আর্গুমেন্টটা হচ্ছে, আল্লাহ যদি নাম ধরে ধরে বলে দিলে এই 4 মাসে যুদ্ধ করবা না, আল্লাহ যদি নাম ধরে ধরে বইলা দিত, তাহলে আমাদেরকে আক্রমণ করলেও আমরা প্রতিরোধ করা, আমাদের জন্য কোরআন অস্বীকার করা, কোরআন অমান্য করা শামিল হইতো। তো বিষয়টা তো এমন না, বিষয়টা এমন না। আল্লাহ আল্লাহ যদি বলতেনই 4 মাসের কথা, তখন সাথে এটা 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 এই শর্ত দিলেই পারতেন যে যে মানে যদি হুম মানে আহ, যদি চুক্তিভঙ্গ না হয় মুশরিকদের পক্ষ থেকে, তখন তোমরা যুদ্ধ করবা না এই 4 মাসে। মানে যেই আয়াতগুলো আছে সেই আয়াতগুলোর জায়গায় আশুরুল হারম, 4 নিষিদ্ধ মাসের জায়গায় ওই জায়গাটা কাইটা দিয়া ওই জায়গায় 4টা মাসের নাম ঢুকায় যদি দিত, তাহলে তো সমস্যা ছিল না। উনি দাবি করতেছে যে সমস্যা হইতো। এটা ভুল, এটা একটা ভুল অ্যাজাম্পশন, এটা একটা রং লজিক, হ্যাঁ। যদি শর্তটা ঠিক থাকে যে মুশরিকরা চুক্তিভঙ্গ না করলে তোমরা যুদ্ধ করবে না, এই যে অর্ধেক কথায় যে বললাম লাইং বাই অমিশন, এটাকে বলে লাইং, মিথ্যা কথা বলা, অমিশন, অমিট বাদ দিয়ে, ওই শর্তটাকে বাদ দিয়ে। আল্লাহ তো আর লাইং বাই অমিশন করবে না, আল্লাহ তো শর্ত বাদ দিয়ে আয়াত আয়াত দিবে না। আল্লাহ তো এত স্টুপিড না যে, নাউজুবিল্লাহ, মানে এখন যে এরকম, মানে এগুলো এই জন্যই সেন্সিটিভ এগুলো। আল্লাহ তো এরকম কখনোই করতেন না যে শুধু 4 মাস নিষিদ্ধ, কোনোভাবে যুদ্ধ করতে পারবে না, না। আল্লাহ তো জানেন যে মুশরিকরা শর্ত ভঙ্গ করবে, হ্যাঁ। এখন নিষিদ্ধ 4 মাস আল্লাহ বলেন নাই, এটার পিছনে হিকমত হচ্ছে 4টা মাস, হ্যাঁ। এক এক জাতিতে এক এক নাম হইতে পারে, এক এক ক্যালেন্ডার হইতে পারে, কিন্তু সূর্যের হিসাবে যে সিজন
সেই সিজনটা সেম সব জায়গায়। আর আরবেও আরবি মাসগুলোর নাম পরিবর্তন হয়েছে, যেমন মুহাররম সফরকে সংক্ষেপে বলে মুহাররম। আবার এটার আগের নাম ছিল সফরুল আউয়াল, সফরের প্রথম মাস। পরেরটা ছিল সফরুল সানি বা সফরুল আখের। সফরুল আখের মানে ওই 13তমটা ইয়া করতো। সফরুল সানি মানে দ্বিতীয় সফর। জমাদিউল আওয়াল, জমাদিউল সানি, রবিউল আওয়াল, রবিউল সানি, হ্যাঁ, বসন্তের প্রথম মাস, শেষ মাস, এরকম এইভাবে ছিল নাম। তারপরে রজব, শাবান, এগুলো ঐতিহাসিকভাবে, হ্যাঁ, নাম হয়তো 2000 2000 3000 5000 বছর আগে গেলে হয়তো অন্য নাম পাওয়া যাবে। এখন যার কারণে আল্লাহ নামটা ফিক্স করে দেননি। রমাদান নামটা দিছেন ফিক্স করে, রমাদান নামটা ফিক্স করে দিছেন কারণ রমাদান ইজ এ লুনিসোলার সিস্টেম। রমাদান হচ্ছে লুনিসোলার মান্থ। রমজানের কথা লুনিসোলার মান্থ হিসেবে আসছে, ওইটার আলাপ ডিফারেন্ট, ওইটা ভিন্ন হিসাব। হ্যাঁ, শুধু একমাত্র রমজানকে বলছেন কারণ রমজানকে কেন্দ্র করেই পুরোটা ক্যালেন্ডার। এই রমজানের ভিতরে আল্লাহ দিছেন শবে কদর। এই শবে কদরকে কেন্দ্র করেই যে অটাম ইকুইনক্স, সেপ্টেম্বর 23 অটাম ইকুইনক্স এই রমজানের ভিতরে পড়বে এটা সবসময়। এইটাকে কেন্দ্র করেই পুরোটা ক্যালেন্ডার সাজানো, লুনিসোলার সিস্টেমের ক্যালেন্ডার। তো এখন মানে লুনিসোলার ক্যালেন্ডার খুবই সহজ। আমি লুনার ক্যালেন্ডারটাই হিসাব করব, কিন্তু সূর্যের হিসাবের সাথে মিলে যে 11 দিন করে পিছাই গেলে 3 বছরে 33 দিন, 3 বছর পর 1 মাস যুক্ত করে দিলাম, মিলে গেল সূর্যের সাথে। এইভাবে 19 বছরে 60টা মাস যুক্ত হবে। এইভাবেই এই জিনিসগুলো তাওরাতে আল্লাহ নাজিল করছেন। তাওরাত ইহুদিরা এইভাবেই হিসাব করে। ওইখান থেকে আরবরা শিখছে, খ্রিস্টানরা শিখছে। খ্রিস্টানরা যদিও মানে নাই, খ্রিস্টানরা সূর্যের ক্যালেন্ডার মানে এখন, আগেও মানতো সূর্যেরই ক্যালেন্ডার, সূর্য পূজারী মুশরিক আর কি ওরা। এখন এই কি বলবো, এগুলো বিষয়, এগুলো জানার বিষয়, জ্ঞানের বিষয়, এগুলো অনেক অনেক কিছু জড়িত। কসমোলজি, ইতিহাস, জিওপলিটিক্স, তারপরে মানে ক্যালেন্ডার। তো এখন এসব বিষয় আসলে কম জেরে কথা বলাটাও অনেক বড় অপরাধ। টপিক যত গভীর, যত বড়, ওই টপিকে তত কম জানাটা তত বেশি অপরাধ। এবং কথা বলাটা স্পেশালি না জানতে পারি ওই বিষয়ে না জেনে কথা বলাটা, মানে আচ্ছা দেখি আমি। মুসলিম ভাই যদি তার আত্মরক্ষার্থে ডাক দেয়, প্রত্যেকটা মুসলিম ভাইয়ের উচিত সেই জায়গায় এই সাহায্যে আগায় আসা, যার যতটুকু সমর্থ। যদি তোমার শক্তি থাকে তা শক্তি প্রয়োগ করবা, যদি লেখনী থাকে লেখা দিয়া তুমি করবা। এই যে উপদেশগুলি, এগুলোই তো উত্তম উপদেশ। হ্যাঁ, সরি, শফিউল ভাই। আর এরা হচ্ছে আকীদা মানহাজের উপরে মানে ডিভাইডেড হয়ে গেছে। এক জায়গায় মারতেছে, কয় না আমাদের আকীদা মিলে না, ওই জন্য তাদেরকে আমরা সাহায্য করব। আরে ভাই, ওরা না খায় মরতেছে, ওদেরকে একটা খাদ্য পাঠানোর কারো সাহস হচ্ছে না। এবং কোন রাজা মহারাজার মানে এই সাহস হচ্ছে না যে আমরা এখানে খাদ্য পাঠাবো। এতগুলা মুসলিম কান্ট্রি, 57টা কি 58টা ওআইসি আছে, কেউ বলে না যাচ্ছে ঠিক আছে যুদ্ধ হচ্ছে, যেহেতু মানুষের তো খাদ্যটা মানুষের প্রয়োজন, খাদ্যটা পর্যন্ত। আচ্ছা, এখানে মাজেদ ভাইকে আমি খুবই পছন্দ করি। তো ওনাকে এই প্ল্যাটফর্ম থেকে আমি বিরতি নেওয়ার পরে ওনার সাথে লাইভ করা হবে না, এটা মিস করব। উনি খুবই ভদ্রলোক, খুবই ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, খুবই সুন্দর কথা বলেন, না জেনে কথা বলেন না, যেটা তিনি জানেন না সেটা তিনি বলেন না। মানে এই প্ল্যাটফর্মের একজন আদর্শ ব্যক্তিত্ব আমি মনে করি মাজেদ ভাইকে। এরকম আরো অনেকে আছেন, হ্যাঁ, যাদের কারণে এখনো টিকে আছে প্ল্যাটফর্মটা, যাদের কারণে মানুষ এখনো শোনে এবং মানে মানে সামনের দিকে আগাচ্ছে। হ্যাঁ, এখন বিষয়টা আরেকটা কারণে আগাচ্ছে, কারণ ফুরকানের আলোর সাথে কোনো কম্পিটিটর নাই, কোনো প্রতিযোগী নাই। বাংলাদেশে একমাত্র একটাই কোরআন ভিত্তিক লাইভ অনুষ্ঠান হয় এখানে, আর কোথাও হয় না। যার কারণে মার্কেটে একা থাকার কারণে একটা বেনিফিট আছে আহ, সেখান থেকে ফুরকানের আলো সামনে আগাচ্ছে। আর আরেকটা কারণ হচ্ছে মাজেদ ভাই এবং আনিসুর ভাইয়ের মতো লোক তারা আসেন এবং আসেন এখানে, তাদের কারণে মানে এখনো সামনের দিকে আগাচ্ছে প্ল্যাটফর্মটা। এবং আমি চাই আরো আগায় যাক, এবং বাদবাকি যারা আছে
যারা বিভিন্ন পদ্ধতিগত ভুল করতেছে, মানে পদ্ধতিগত না, এটা হচ্ছে গিয়ে মানে আসলে 1736 আয়াতটা মানতেছেন না, 17 নম্বর সূরা 36 নম্বর আয়াতটা না মানার কারণে সমস্যাটা হচ্ছে, এবং সমন্বয়ের অভাব হচ্ছে গ্রুপের ভিতরে, মতামতের অনৈক্য হচ্ছে, লিডারশিপের প্রবলেম হচ্ছে। তো এই বিষয়গুলো আশা করি ওনারা ঠিক করবেন। আর নিজেদের মধ্যে বিরোধ হলে বিরোধী মতের প্রতি সহিষ্ণু হবেন। এই বিষয়গুলো যাই হোক আমি শুনি। তো পাঠানো যাচ্ছে না, এত দুর্বল ভাবে বিভক্ত হয়েছে এরা, শোনেন একটা শয়তান কথা গুলো বলি, সব। মাজেদ ভাই একটা কথা বলি। কোন বলেন। মুসলিম পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, সে যখন বিপদে পড়ে Yes, 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 সে yes. কার নামে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহ আমাকে সাহায্য করো, বলে কিনা ভাই? আচ্ছা, এই যে আমার যে অবজারভেশনটা যে মানে ভুল না তার একটা প্রমাণ দিই। এই যে এখানে কোরআন থেকে জানুন, এই সে বলতেছে এরশাদ ভাইয়ের ব্যাখ্যায় কিঞ্চিত ভুল আছে। এই 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 লোকটা কিন্তু সে জানে না, কিন্তু আমি যে এত টপিকটা বললাম, এই যে নিষিদ্ধ 4 মাস ক্যালেন্ডার এত কিছু বললাম, সে কিন্তু কিছুই জানে না। সে কিন্তু না জেনেও সে বুঝতে পারছে যে কিঞ্চিত ভুল আছে, এবং সে মানে একবারেই যে জানে না তা না। যে উপরের কমেন্টটা কি করছে, আপনারা সূরা হজের মধ্যে সেটা পাবেন, অতএব সেটা বন্যপ্রাণী সংরক্ষণের সাথেও জড়িত। এই দেখেন, বন্যপ্রাণী সংরক্ষণের সাথে জড়িত সে সূরা হজ পড়ে কিন্তু বুঝে ফেলছে, এবং নিষিদ্ধ মাসের আয়াতগুলো সে কিন্তু পড়ছে। হ্যাঁ, যেহেতু তার আইডির নামই কোরআন থেকে জানুন, আমি ধারণা করে নিচ্ছি সে কোরআনটা পড়ছে। এখন সে পড়ার কারণে সে বুঝতে পারছে যে বন্যপ্রাণী সংরক্ষণের কথা, কারণ আল্লাহ পশু হত্যা নিষিদ্ধ করছে, নিষিদ্ধ চানো সে আয়াত অবশ্যই সে পড়ছে, যার কারণে বলছে যে এরশাদ ভাই এটা মিস করে গেছেন। এই কমেন্টে বলছে, পরের কমেন্টে বলছে যে এরশাদ ভাইয়ের ভুল হচ্ছে। তো উনি টপিকটা কম জানার কারণে বলছে কিঞ্চিত ভুল হচ্ছে, কিন্তু আসলে অনেক বড় ভুল হচ্ছিল ওনার। যাই হোক, ভুল তো মানুষের হবেই, সমস্যা নাই। ভুল যদি কেউ ঠিক করে দেয়, সেটা যদি সে মেনে নেয়, অহংকার না করে, হ্যাঁ, তখন সে একজন ভালো মানুষ, সে সত্য পথের পথিক। যদি নিজের অহংকারের এবং ভুল সিদ্ধান্তের উপরে, ভুল জ্ঞানের উপরে অটল থাকে কেউ, সেটা তাকে পথভ্রষ্টতা এবং জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা একটু শুনি। হ্যাঁ, হ্যাঁ, বলে না? আচ্ছা, তাহলে ও অবশ্যই। ডাকতেছে আল্লাহকে, যে আল্লাহ যেন সাহায্য করে। তো আল্লাহ সাহায্যটা কারে দিয়ে করাইবো? তার প্রতিনিধি তো দুনিয়াতে আছে। তো প্রতিনিধিরে বলবো, এই আমার বান্দা সাহায্য চাইতেছে, যাও হেল্প করো। এটাই তো প্রতিনিধি, নাকি ভাই? জি ভাই। প্রতিনিধির কাজ কি? তাইলে সেইখানে আল্লাহ বলতেছে যে ওইখানে মুসলিমরা কানতেছে। আমি যদি কাশ্মীরটাই ধরি, কাশ্মীরা বলতেছে আমাদের ইলেকট্রিসিটি বন্ধ করে দিছে, ইন্টারনেট বন্ধ করে দিছে। এদিক দিয়ে বিজেপিরা বলতেছে। আচ্ছা, এই ভিডিওটা বেশি লম্বা করলাম না। নিষিদ্ধ 4 মাস সম্পর্কে যেহেতু ছিল, এবং আমার মানে ইয়ার সাথে মিলে গেছে, এরকম একটা লাইভে এরকম আরো লাইভের আরো অনেক বিষয় দেখাইতে পারবো, যেগুলো মানে এই যে জেলানি সাহেব আছে এখানে, জেলানি সাহেবকে নিয়ে তো কথাই বললাম না। তো এখন তো এখন এরা, আচ্ছা আচ্ছা জেলানি সাহেবকে একটু যেহেতু বলছি, তো জেলানি সাহেবের দুইটা পয়েন্ট আমি বলতে চাই। হ্যাঁ, এই জেলানি সাহেব এখানে আছেন, তো এই দুইটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট বলবো এই ভিডিওতে, আরেকটা পয়েন্ট পর্ব 2-তে হয়তো বলবো। মানে যেটা পর্ব 2-তে বলবো ওটা সেন্সিটিভ, হ্যাঁ, যেটা সেন্সিটিভ না সেটা এখানে বলতেছি। আচ্ছা, পয়েন্ট নাম্বার 1 যেটা সেন্সিটিভ না সেটা এখানে বলতেছি, সেটা হচ্ছে আমার ডিবেটের সময় উনি আইসে আমারে 0 মার্ক দিয়েছেন, ওই যে নাসিক মানসুক টপিকে, অথচ আমি তো কোরআনের পক্ষেরই লোক, আমি এসে বলছে যে আপনার সাথে মানে সে দাবি করতেছে আমি হাইরে গেছি হ্যান ত্যান। মানে আর এই প্ল্যাটফর্মে অনেকেই বলছে আমি নাকি হাইরে গেছি, অথচ আমার ডিবেটটা বুঝেই নেই তারা। তাদের যে আমি আহ, এখন নাসিক মানসুক টপিকের ডিবেটটা ছিল এইটা না, যে 10-15 মিনিটের মধ্যে কতগুলো পরস্পর বিরোধী আহ, মনে হচ্ছে এই আয়াতগুলোকে সমাধান করে দেওয়া, যতগুলো দেওয়া হবে। আমাকে 5টা মনে হয় দিছিল, 5টা বড় বড় টপিক যেটা নিয়ে 30 মিনিটের ভিডিও করা যায়,
সেই টপিকগুলোর ভিতরে আমি তিনটা, হ্যাঁ মনে হয় তিনটা আমি সমাধান দিতে পারছি, বাকি দুইটা দিতে পারিনি সময়ের অভাবে। এমন না যে দিতে পারেন, সময়ের অভাবে দিতে পারিনি। প্রথম 7 মিনিট আলোচনা করছি সেই যে আয়াতগুলো নিয়ে আসছিল, যে এক এক আয়াতের বদলে অন্য আয়াত আনি, এটা, হ্যাঁ এটা ওই আয়াতের প্রেক্ষিতটা যে পূর্ববর্তী কিতাবগুলোকে বোঝাচ্ছে যে এবং 2-106 যে মা নানসাক মিনার, এই নাসিক হওয়া বিষয়টা যে পূর্ববর্তী কিতাবের ক্ষেত্রে এবং কোরআনের ভিতরে না, এবং এই আয়াতের অর্থ যদি কোরআনের আয়াত ধরা হয় তাহলে 4 নম্বর সূরা 82 নম্বর, হ্যাঁ 4 নম্বর সূরা 82 নম্বর আয়াতটাকে অস্বীকার করা হবে, সেই সেই বিষয়টা আমি বলছিলাম। এই বিষয়গুলো প্রথম 7 মিনিট, ওই ডিবেটের প্রথম 7 মিনিটে আমি ব্যাখ্যা করছি। যেহেতু থিওরিটিক্যাল এবং থিওলজিক্যাল আলোচনা অনেকের মাথার উপরে দিয়ে গেছে, সবাই মনে করছে আমি সময় নষ্ট করতেছি, কিন্তু আসলে কেউ বুঝেই নেই বিষয়গুলো। হ্যাঁ, কিন্তু মাহবুব ভাই ঠিকই বুঝছেন যে আমি তার কোরআনের দলিলগুলোর আয়াতগুলো খণ্ডন করে ফেলছি প্রথম 7 মিনিটেই উনি ডিবেটে হাইরে গেছে। তারপরে আমি শুরু করছি যে ওনার টপিকগুলো খণ্ডন করা, এই আয়াত বনাম ওই আয়াত, ওই আয়াত বনাম ওই আয়াত, এইভাবে শুরু করছিলাম। তো সেইখানে মানে সেই দিন থেকেই আর কি, তা সেদিন লাইভে এসে বলছে যে কবির ভাইয়ের সাথে আমি আর নাই, ওনার সাথে আর কথা বলবো না, মানে ওনাকে শূন্য মার্ক, ডিবেটে 0 মার্ক দিলাম বা এই ধরনের কিছু একটা বলছে। এখন ডিবেট অথচ জেলানি সাহেব একটা ডিবেটও মনে হয় করেন নাই কোথাও, না নাস্তিকদের সাথে না আহলে হাদিসদের সাথে। হ্যাঁ, তা এখন আমি তো 2 জায়গাতেই ডিবেট করছি, তা আমি মোটামুটি জানি বিষয়গুলো কিভাবে হয়, কিভাবে ডিবেট করতে হয়, যুক্তি খণ্ডন কিছু হইলেও তো বুঝি। এখন তারা যেটা দেখছে, এই প্ল্যাটফর্মে মেম্বাররা তারা যেটা দেখছে যে আমি মানে কতগুলা কতগুলা মানে সমাধান দিতে পারি, মানে মুখ দাঁত ভাঙা জবাব দিতে পারি। ভাই, গলা ফাটা চিল্লায় আমি জবাব দেই না। আমি সফট ভয়েসে আস্তে কইরাও যদি বলি সঠিক কথাটা, সেই জিনিসটাই প্রতিপক্ষকে ভুল প্রমাণ করে দিতে যথেষ্ট। আমার গলা চিল্লানো লাগবে না, ফাটানো লাগবে না, হ্যাডাম দেখানো লাগবে না, যতটুকু জানি তার থেকে বেশি জাহির করা লাগবে না। হ্যাঁ, মানুষ যেটা করে ডিবেটে জিতার জন্য, বা আমি জিতছি ডিবেটে এটা বোঝানোর জন্য, সেগুলো আমি করি না। কারণ আমি জানি আমার দলিল কথা বলবে, আমার যে দলিল কথাগুলো, আমার যুক্তিগুলো কথা বলবে। তো এখন এই বিষয়গুলো এখানে অনেকে বোঝেই না, এবং এবং আমি যে ডিবেট করব এটাও অনেকে সমর্থন করে নাই। যেমন এরশাদ ভাই ডিবেটের আগের দিন এসে বলে যে এগুলো কি ফালতু ডিবেট করো। তা আমি বললাম যে ভাই, টপিকটাও তো ফালতু না, আর ডিবেট করার বিষয়টাও ফালতু না, কারণ আমাদের পজিশনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আমাদেরকে কাফের বলা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন, এখন ডিবেট যদি না করি আমরা, তাহলে শক্ত সমর্থন জবাব দেওয়া তো হচ্ছে না। আমি ডিবেট থেকে পালাই, ওনাকে, হ্যাঁ আলোচনা থেকে পালাই, ওনাকে ডাকে বিভিন্ন জায়গায়, উনি যায় না। আমি ওনার জায়গায় হইলে তো যায় দাঁত ভাঙা জবাব দিয়ে আসতাম, কোরআন দিয়ে, দলিল দিয়ে, হাদিস দিয়ে, যুক্তি দিয়ে আমি তো জবাব দিয়ে আসতাম। তো উনি যায় না, উনি হচ্ছে গিয়া তার মতো থাকবে, এই যে নিজের প্ল্যাটফর্মে ইকো চেম্বার নিজের প্ল্যাটফর্মে এসে কথা বলবে, এভাবে তো আসলে মানে এটা আমি সাপোর্ট করি না। মানে আমি এটা, উনি বললাম, কথাগুলো বললাম কারণ উনি যাতে সংশোধন হয়, যে ডিবেট করতে হবে, হ্যাঁ ডিবেট করতে হবে, আলোচনা করতে হবে, দাঁত ভাঙা জবাব দিতে হবে, মাঝে মধ্যে মাইর দিতে হবে, মাইর খাইতেও হবে, ঠিক আছে? নিজের প্ল্যাটফর্মে আইসা নিজের কমফোর্ট জোনের ভিতরে মন গড়া কথা বলা, মানে গোজামিল দেওয়া, এগুলো ভাই আমি করি না, এগুলো কারোই করা উচিত না। জ্ঞান বাড়ায়, মানে যতটুকু জ্ঞান আছে ততটুকু বলাটাই উচিত। হ্যাঁ, ততটুকু বলাটাই উচিত, এর বেশি কথা বলা উচিত না। মানে আমি 100% শিওর হয়ে জ্ঞানটা মানুষকে বিতরণ করা উচিত, 100% আন্দাজে গোজামিল দিয়ে না, ডাবল চেক করতে হবে, হ্যাঁ রেফারেন্স সহ কথা বলতে হবে। তখন একটা আমি দায়িত্ববানের মতো কাজ করলাম। আচ্ছা, আর মুমিন হইতে পারবে না, ভালো মুসলিম কেউ হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কেউ দায়িত্ববানের মতো কাজ করে, হ্যাঁ সঠিক সত্যটা প্রচার করে এবং সত্য জানার জন্য পরিশ্রম করে। হ্যাঁ, আর এই পরিশ্রমের মধ্যে ডিবেটটাও চলে আসে। মানে কোরআনে বলছে না যে কোরআন দিয়ে তাদের সাথে জিহাদ করো, কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াত নিয়ে তো আমি জিহাদ করছি, যে কোরআনের ভিতর মানসুখ আয়াত নাই, এটা নিয়ে তো জিহাদে নামছি আমি। সে আমাকে ডিবেটের আগের দিন এসে বললেন যে
কি সব ডিবেট করে, এগুলো করে কি লাভ, মানে মানে নেগেটিভ একটা কথা বললো না, আমার খারাপ লাগছে জিনিসটা, যে ডিবেট করে কি লাভ, মানে আমাদের পজিশন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, আমরা চুপচাপ বসে থাকবো, মানে আমাদেরকে কাফের বলা হচ্ছে, আমাদেরকে কোরআন অপব্যাখ্যাকারী বলা হচ্ছে, আমাদেরকে মানে মুরতাদ বলা হচ্ছে, মানে আমাদের পজিশনগুলো কি কি এগুলো কি স্পষ্ট হওয়া দরকার নাই ডিবেটের মাধ্যমে? তো অবশ্যই তো দরকার আছে। এখন মানে এইগুলো এইগুলো কারণে, মানে এই পলিসিগত কারণে, এই ভুল ধারণা মাথায় নিয়ে, মানে যাকে আমি মানে যার নেতৃত্বে চলবো সেই যদি এরকম ভুল সিদ্ধান্ত নেয়, ভুল পলিসিতে থাকে, যে না আমি ডিবেট করব না, ডিবেট হবে না কোথাও, কারো প্ল্যাটফর্মে কোথাও যাওয়া যাবে না, তো এরশাদ ভাই আমাদেরকে বলছেন যে আহলে হাদিসদের কোথাও প্ল্যাটফর্মে যাওয়া যাবে না। কেন ভাই যাবো না কেন? চাইয়া দাঁত ভাঙা জবাব দিয়ে আসবো, সমস্যা নাই তো। বলছে না যাওয়া যাবে না, তারা যা ইচ্ছা বলুক। ভাই এটা তো হইলো না, মিথ্যাচার থামাইতে হবে তো, মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া মানে মৌনতা তো সম্মতি হয়ে গেল। মৌনতা, তারা তো মিথ্যাচার ছড়াচ্ছে, মানে কোরআনের পক্ষে সত্য কথা বলার জন্য তারা বিরোধিতা করতেছে, তাদের মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে না, বিরোধীদের বিরোধিতা করতে হবে না, কোরআন বিরোধীরই তো বিরোধিতা করতে হবে, তাদেরকে জবাব দিতে হবে, তাদের সাথে ডিবেটে জিততে হবে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত মতানৈক্য, এগুলোই মতানৈক্যের মূল জায়গা। হ্যাঁ, এখন কি বলবো আর, মানে আমি মানে কোরআনের উপর একমাত্র প্ল্যাটফর্মে যদি এই অবস্থা হয়, এটা আশা করিনি, মানে আমি ভিডিওটা বানাচ্ছি যাতে সংশোধন হয় তারা, হ্যাঁ, যাতে আমিও মানে আমি আমার নিজের পেজ খুললে এখানে আর ফেরত আসবো না, হ্যাঁ, আসলেও আমি গেস্ট হিসেবে আসবো বা মাঝে মধ্যে আসবো। এখন এখন আমি আমি যে পজিশনে আছি টোটালি বয়কট করছি 100%, ওদের ওদের প্ল্যাটফর্মে যাইও না, অতিথি হিসেবেও অতিথি বক্তা হিসেবেও আমি যাই না, মানে ফুরকান আহমেদকে আমি যাই না, টোটালি বয়কট করছি। এই যে জেলানির ঘটনাটার পর, জেলানির ঘটনাটা কি সেটা পর্ব 2-এ বলবো, কারণ পর্ব 1 যেটা এখন বানাচ্ছি সেটাকে আমি কন্ট্রোভার্সিয়াল করতে চাই না। হ্যাঁ, আর আরো আরো পলিসিগত, নাস্তিকদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে এসব পলিসি, মানে নাস্তিকদের সাথে খারাপ ব্যবহার করলে তো তারা আসবেই না, তারা তো হ্যাঁ, মানে তারা তো বলবে যে মানে আমাকে খারাপ ব্যবহার করে ভাগায় দিল, যেটা আমাদের কথাই হইতো, আমাদের কথা হচ্ছে গুন্ডাগিরি করে নাস্তিক ভাগাইতো, বলতো যে আমরা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, তথ্য দিয়ে জিতছি, জ্ঞান দিয়ে না, মানে এটা কুযুক্তি দিয়া, তেনা পেঁচানি দিয়া জিতা বলে না এটাকে। হ্যাঁ, মানে জিততে হয় তথ্য দিয়ে, জ্ঞান দিয়ে। আমি প্রতিপক্ষ থেকে বেশি পড়াশোনা করছি, বেশি পরিশ্রম করছি, এইটা প্রমাণ করার মাধ্যমে তর্কে জিততে হয়, যুক্তি বিতর্কে জিততে হয়। তেনা পেঁচায় কেউ বিতর্কে জিতে না প্রকৃত অর্থে। ঠিক আছে, অনেক তিতা কথা আজকে বইলা ফেললাম, জানি অনেকের কষ্ট লাগতে পারে, লাগলে লাগছে ভাই, আমি সোজা কথার মানুষ, সত্য কথার মানুষ, আমি হিদায়তের উদ্দেশ্যে বলি, যাতে মানুষ সঠিক মানে হিদায়তটা পায়, মানে সংশোধন করতে পারে নিজেকে, এই জন্য আমি তিতা কথা বলি। আমার কথা তিতা লাগলেও এটা ওষুধের মতো কাজ করবে। হ্যাঁ, যদি কেউ আমলের নেয়, যদি অহংকার বশত আমলে না নেয়, আমাকে শত্রু মনে করে, তাহলে সে নিজেরই ক্ষতি করবে। ঠিক আছে, আর সত্য সবসময় তিতাই হয়, তো তিতা সত্য বলার জন্য আমাকে ঘৃণা করার কোনো কারণ নেই, আর করলেও আমার কিছু যায় আসে না, করলেও আমার কিছুই যায় আসে না। ঠিক আছে, তো আমি আরেকটু প্লে করে ভিডিওটা শেষ করে দিব, পর্ব 1। এদেরকে র্যাপ করো, এদেরকে রামের কি বানাও, এই সোলজার ওদের পেটের মধ্যে দাও, এবং এগুলা নিউজে আসতেছে খালি বর্ডার, আর আমাদের বাংলাদেশের 16 কোটি মুসলমান, এদের কাজটা কি? কোথায় কোনো জায়গায় আপনি ওয়াজ শুনছেন আমাদের কাজটা কি? আল্লাহ তাআলা এই অবস্থায় আমাদেরকে কি নির্দেশ দিছে? আমাদের দায়িত্বটা কি? আজকে এই যে গাজাতে যে ঘটনাটা এই যে ঘটতেছে, তারা চিৎকার করতেছে, দেখতেছে 132টা গালি, ওই ভিডিওটা, ওই অডিওটা আপনি রেকর্ড করে রাখবেন, যখন আপনার মনে চাইবো যে আমি ওরে গালি দিব, 1 মিনিটে 132টা গালি, মনে রাখেন। পৃষ্ঠা এইটার এই গুণগান
পৃথিবীর অন্য কোন বই নিজের দাবিতে নিজের রচনায় এত করে বলেন, আল্লাহ কেন এতবার বলছে? নিজেরটা নিয়ে আসেন আর কি। 14-24 আর নাইলে আমি এমনি দেখে বলতে পারবো আমার আরেকটা মোবাইল। হ্যাঁ দেখে বলেন, অসুবিধা নাই। কারণ এই জায়গায় আমাদের কাছে আর অন্য কোনো কোরআন নাই, হ্যাঁ, যে আমি আপনাকে থামামো। আলাম অসুবিধা তারা নাই। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালা দিয়েছি, তুমি দিবা কেন? মানে তারা হিংসা করে। আচ্ছা যাই হোক, আজকে মানে আর আমি এই ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না, শেষে যেটা বললাম মানে আমি যদি কোনো ভুল বলে থাকি ভিডিওতে, তাহলে যে কেউ এসে সংশোধন করে দিক। আমি তো আর এদের মতো না যে অহংকার ধরে বসে থাকি, মানে অহংকারই বলবো না তাদেরকে, মানে নিজেদের জায়গায় মানে অবজ্ঞা বলতে পারি, বা অবহেলা, অবজ্ঞা বা অবহেলা করে বসে থাকবো, পাত্তা দিব না, মানে কে কি করলো না। আমাকে সবই কেয়ার করতে হবে, যে আমার বিরুদ্ধে যদি অভিযোগ আসে আমি কি আসলে দোষী নাকি, অভিযোগটা শুনতে হবে, রিইভ্যালুয়েট করতে হবে। আমি ব্যক্তিগতভাবে করি, আমার বিরুদ্ধে যদি কেউ কোনো কিঞ্চিত অভিযোগও দেয় আমি সেটা আমলে নেই এবং উপদেশ গ্রহণ করি। এই যে আমি উপদেশ দিলাম, উপদেশমূলক একটা ভিডিও বানাইলাম, লম্বা একটা ভিডিও, পর্ব 1 বানাইলাম, আরও 2-3 পর্ব বানাইতে হবে, আমি জানি, হ্যাঁ আমি এটা জানি, অনেক কিছু বাদ রয়ে গেছে। এখন এই পর্বটা তারা শুনুক, আমি চাই শুনে যদি আমার ভুল থাকে বা আমি যদি কোনো মিথ্যা কথা বলি, তারা বলুক ভাই এই কথাটা মিথ্যা বলছেন বা ভুল বলছেন। আমি পর্ব 2-তে আইসা আমি সেটা ক্লিয়ারিফাই করব, অথবা স্বীকার করে নেব যে আমি ভুল বা মিথ্যা বলছি। ঠিক আছে, এইটা আমি মানে চ্যালেঞ্জ দিলাম। আমি এখানে কোনো ভুল বা মিথ্যা কথা বলি নাই। ঠিক আছে, পারলে যে কেউ দেখাক আমাকে। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ।